দ্বিতীয় কথা, লয়ার সম্পর্কে কি কথা বলে, লয়ার মিথ্যা কথা বলে। দেখেন, এই কারণে একশো জামাত ইসলামী লয়ারদেরকে দিতে হবে, জানেন? আমি আমার বড় ভাইয়ের আছে সাথে একশো নতুন পড়া হতো না, কারণ এটা একটা ভ্রান্ত ধারণা ছিল। এই ভ্রান্ত ধারণার জন্য দায়ী আমরা, কারণ আমরা এক সময় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাই। বাংলাদেশ জামাত ইসলামে যারা বিশ্বাস করে তারা মরে গেলে এই কাজটা করবে না। এই যারা খালি জামাত ইসলাম করেন, যারা লয়ার সমর্থন করেন, তাদের সাথে অন্য সবার মধ্যে পার্থক্য হচ্ছে তারা একটা রিপোর্ট বই লেখেন। আর রিপোর্ট বইটা লেখেন কার জন্য? জামাত ইসলামের জন্য না, কার জন্য? আল্লাহর জন্য। তাই নামাজ পড়বো, হাদিস পড়বো, আবার আমি সত্যকে মিথ্যা বলার জন্য জাল কাগজ তৈরি করবো, এটা হয়? সুতরাং এই দেশে দুইটা প্রফেশন মানুষের জীবন দান করতে পারে, এক হচ্ছে ডাক্তার আর একটা চাই। মানুষ বহু বিপদে পড়ে আপনার কাছে আসে, বহু বিপদে পড়ে। আর একটা শেষ কথা বলি, বেশি করে আমার বাবা লাগে, আমি তার একটা ছোটবেলা থেকে দেখে আসছি অভাব অনটন থাকবে, অভাব অনটন থাকবে। ছোট্ট গল্প শেষ মার্ডার কেসের আসে, তারা ডাকাত, পরের দিন সাক্ষী। বাবা বলতেছেন টাকা দাও, নাহলে কালকে আমি সাক্ষী নেব না। খুব চিল্লাচ্ছি, লোকগুলোকে বললেন আমি তো কালকে যাবো না, করতে ছোট টাকা দিতে সকালবেলা না। সকালবেলা শোনা গেল ওই লোকগুলো রাত্রিবেলা ডাকাতি করতে গেছে, মারা গেছে। তারপর থেকে আমার বাবা ক্রিমিনাল মামলা করাইছে। চাচা সম্পর্কের বড় আপনি নওগাঁ খুব নাম করা লাগবে। সেই গল্পটা আমি নওগাঁতে করছি, আপনাদেরকে বললাম। আমরা আমাদের ফিস নিব, এটা যেমন আমাদের হক, ঠিক সেরকম এটাও হক আমাদের, আমাদের মধ্যে মানুষত্ব বোধ থাকতে হবে। মানুষত্ব বোধ যদি না থাকে তাহলে এই প্রফেশনে টিকে থাকাটা বড় কঠিন। আরো একটা জিনিস বলি, এই প্রথম এবং শেষ জীবন দুটাই লয়ারের জন্য খুব করুন। ভাই বললে না সম্মান দেওয়ার কথা, বয়স হয়ে যাবে, ভালো মতো কথা বলতে হবে না, হেঁটে হেঁটে আসতে পারবে না, তখন দেখবেন কেউ আপনাকে কি করে না। কারণ আপনি তখন তো বারের জন্য বাড়ে, আমার কাছে তো মামলা নেই, হয়তো বসে আছে এক কাপ চা খাওয়ালে একদম খেয়ে সে গল্প করতে চায়, তার তো কথা বলার লোক নাই হয়তো বসে। সেজন্য এই প্রফেশনে মনে রাখতে হবে, কেন সম্মান করবেন? কারণ আপনি আপনার ভবিষ্যৎ সামনে দেখতে পাচ্ছেন। আর যশ সাহেব ভুল করুক ঠিক করুক, কখনোই যশ সাহেবের সাথে বাদে ব্যবহার করা যাবে না, কারণ ওটা জজ চেয়ার এসে যশ সাহেব ঘুষ করে, আপনি ঘুষ দিন না, পারে যে দরখাস্ত করে বা একটা জাজকে যদি বয়কট করে, ওই জাজ সাহেবের কপাল ধরে সেদিন। আর যদি কোনো জজকে বয়কট করে, সে তাহলে আর কোনোদিন উপরে উঠতে পারে না। তাহলে আমার কত শক্তিশালী। আপনার যে বন্ধুই কিন্তু জজ সাহেবকে নষ্ট করতেছে। জজ সাহেব যদি সহযোগী সাহেব ঘুষ না দেয়, জজ সাহেব কোথায় ঘুষ পাবে? তাহলে খারাপ ভালো মিলেই চলতে হবে, কিন্তু আমরা খারাপ হবো। আর সবার শেষ হচ্ছে, ভালো লয়ার হতে গেলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবে কেমন করে, এটাও শিখতে হবে সিনিয়রের কাছ থেকে। প্রথম থেকে শেষ কথা করতে হবে, জীবনে ডিএলআরই পড়া শেষ হবে। আগে জানতে হবে কিভাবে ডিএলআর থেকে একটা কেস বের করতে হবে, বিএলবি থেকে একটা কেস কিভাবে বের করতে হবে, ডাইজেস্ট থেকে কেস কিভাবে বের করতে হবে। এটা জানলে তার সোজাসুজি সব বের করা যাবে। আর জজ সাহেবের কাছে যদি আপনি ডিসিশন নিয়ে যান, জজ সাহেব ডিসিশনের বাইরে যেতে পারবে? পারবে না। যে বাইরে যেতে চাই বলবেন যে আমার ডিসিশনটা আপনি একটু কোর্ট করে দেন, আপনি যেটা চালান দেন, আমি এই ডিসিশনটা আপনাকে দেখাইছিলাম, সেটা যদি জাজমেন্টের মধ্যে না থাকে আমি উপরে কোর্টে বলতে পারবো না, তখন জজ সাহেব বিদ্যুৎ হয়ে পড়বে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আপনাদের সবাইকে মানে কি বলবো, ভালো লয়ার হওয়ার, ভালো মানুষ হওয়ার, সৎ মানুষ হওয়ার
তৌফিক এনায়েত করুন এবং আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।